বিকেলের নাস্তায় যাদের স্ন্যাক্স বা পাকোড়া না হলে চলেই না, তাদের জন্য খুবই সহজভাবে মজাদার 3টি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকের এই পর্বটি সাজিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব 3টি ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের স্ন্যাক্স বা পাকোড়া রেসিপি। যারা বিকেলে নাস্তা খেতে খুব বেশি লাইক করেন, তারা চাইলেই কিন্তু আমার এই রেসিপিগুলো দেখে খুব সহজে তৈরি করে নিতে পারে। খেতে জাস্ট অসাধারণ আর তৈরি করাও অনেক সহজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিগুলো ঝটপট দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে তৈরি করে নিচ্ছি মিষ্টি কুমড়ার পাকোড়া। আমি এখানে 250 গ্রাম মিষ্টি কুমড়া নিয়েছি, আর এই মিষ্টি কুমড়া ছোট ছোট করে কেটে খোসা ছাড়িয়ে নিব। তো দেখুন, অফ ক্যামেরায় আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো একটা ফ্রাই প্যানে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। হুটহাট করে যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু আপনারা মিষ্টি কুমড়া দিয়ে খুব সহজে এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার এগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নিব। এখানে কোনো রকম লবণ বা হলুদ মিশানোর প্রয়োজন নেই, শুধু সিদ্ধ করে নিলেই জাস্ট হয়ে যাবে। এবার ঢাকনাটি উঠিয়ে চেক করে নিব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, আর এভাবে একটু উলট পালট করে দিব, যাতে খুব সহজে মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, এভাবেই কিন্তু মিষ্টি কুমড়ার পানিগুলো খুব ভালোভাবে শুকিয়ে নেব। এরপরে একটা বাটিতে উঠিয়ে নিতে হবে। এবারে সিদ্ধ করা মিষ্টি কুমড়াগুলো গরম থাকা অবস্থায় খুব ভালো করে মেশ করে নিব। আর মেশ করার সময় খেয়াল রাখবেন কোনোভাবে যেন দলা দলা বা গুটি গুটি না থাকে। এবার এই মিষ্টি কুমড়ায় আমি কিছু উপকরণ অ্যাড করে নিব। প্রথমে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। তারপরে এখানে আমি দিয়ে দিব মসুর ডাল। মসুর ডাল আমি আগের থেকে ভিজে রেখেছিলাম, সেই মসুর ডাল আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিব 6 রকমের ডাউল আধ ভাঙা করে গুঁড়া করে রেখেছিলাম, সেই ডাউলের গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি এরকম না থাকে, তাহলে বেসন দিয়ে দিবেন। বেসন কিন্তু মাস্ট বি দিতেই হবে, বেসন দিলে বেন্ডিংয়ের কাজ করবে, অর্থাৎ খুব সহজে স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারবেন। এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। এবারে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তারপরে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবারে দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিলে এই স্ন্যাক্সটি যখন খাবেন, তখন দেখবেন একটা শাহি শাহি ফ্লেভার আসবে। এরপরে আবার দিয়ে দিব 1 চা চামচ উঁচু করে আদা রসুনের পেস্ট দিয়ে এগুলো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমার মনে হয় যারা কোনোদিন মিষ্টি কুমড়া স্ন্যাক্স খায়নি, তারা কিন্তু চাইলেই খুব সহজে এই রেসিপি দেখে ট্রাই করে দেখতে পারেন। অফ ক্যামেরায় খুব ভালোভাবে এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এবার একটা একটা করে স্ন্যাক্স তৈরি করে নিব। আমি অল্প অল্প করে নিয়ে ভালো করে গোল করে নিয়ে স্ন্যাক্সটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলেই কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। এভাবে স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়ে কোথাও রেখে দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি আমি তেলে দিয়ে দিব। তেলগুলো আমি আগেই মিডিয়ামভাবে গরম করে নিয়েছি। এবার তেলে একটা একটা করে স্ন্যাক্স তৈরি করে দিয়ে দিলাম। এক পাশ যখন খুব ভালোভাবে হয়ে আসবে, তখন অপর পাশটি উল্টে পাল্টে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। তো এভাবে উল্টে পাল্টে আমার স্ন্যাক্সগুলো ভেজে নিতে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছিল। আপনাদের ক্ষেত্রে হয়তো আরও 2-1 মিনিট কম বা বেশি লাগতে পারে। তবে চুলার আঁচ কোনোভাবেই কিন্তু হাই ফ্লেমে রাখা যাবে না, মিডিয়াম ফ্লেমের মাঝামাঝি রেখে এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। স্ন্যাক্সগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার তেল ছাড়িয়ে উঠিয়ে নিব, আর বাকি সব স্ন্যাক্সগুলো একইভাবে ভেজে নিব। স্ন্যাক্সগুলো দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। উপরটা হয়েছে একদম মুসমুসে ক্রিস্পি, আর ভিতরটা হয়েছে জুসি। আপনারা কিন্তু চাইলেই খুব সহজে এরকম স্ন্যাক্স তৈরি করে পরিবারের সবাইকে চুমকিয়ে দিতে পারেন।
সস দিয়ে খেতে এই স্ন্যাক্সগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগে। রিমঝিম বর্ষা বিকালে চায়ের আড্ডায় এরকম স্ন্যাক্স থাকলে তো কোনো কথাই নেই। টেস্টের কথা আর কি বলবো, আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। একটি ভেঙে শেয়ার করছি, দেখুন স্ন্যাক্সটি কত বেশি জুসি রয়েছে, মুখে দিলে জাস্ট অন্য জগতে হারিয়ে যাবেন। এবার তৈরি করে দেখাবো ভেন্ডির পকোড়া। সবাইকে তাক লাগিয়ে দিবে আজকের এই পকোড়া। ভেন্ডি দিয়ে যে এত মজার পকোড়া বা চপ তৈরি হয়, আপনি যখন তৈরি করে বাসার সবাইকে খাওয়াবেন তখন দেখবেন একদম সবাই অবাক হয়ে যাবে। তারা অবশেষে বলবে এটা কি করে সম্ভব, ভেন্ডির পকোড়া এত টেস্টি হয়। ভেন্ডির এই পকোড়া গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে। মুস্কানের রান্নাঘরকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে বেল অপশনটি অল করে রাখতে পারে। আমি এখানে 250 গ্রাম ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেন্ডিগুলো কিন্তু একদমই কচি কচি নিতে হবে। কিছু ভেন্ডি আছে না যে একটু বয়স হয়ে গেলে ভিতরে আঁশযুক্ত হয়, ওই ধরনের ভেন্ডি হলে কিন্তু পকোড়া খেতে ভালো লাগবে না। তাই ভেন্ডি যতটাই কচি হবে, পকোড়া তৈরি করে খাওয়ার পরে দেখবেন সেই পকোড়া কিন্তু ততটাই টেস্টি হবে। ভেন্ডিগুলোর প্রথমে বোটার অংশগুলো কেটে নিতে হবে। নেওয়ার পরে এভাবে 4 ভাগে ভাগ করে ভেন্ডিগুলো কেটে নিতে হবে। আমি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও সুন্দরভাবে কেটে নিতে পারবেন। আমার ভেন্ডি কাটার প্রসেসটা দেখেই বুঝতে পেরেছেন ভেন্ডিগুলো কিভাবে কেটে নিতে হবে। এখন কিন্তু বাজারে ভেন্ডি অসংখ্য পাওয়া যাচ্ছে। এবারে দেখুন সব ভেন্ডিগুলো আমি একই প্রসেসে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে মেখে নিব এবং ম্যারিনেট করে রেখে দিব। তো মাখানোর সময় এগুলো কিন্তু খুব আলতোভাবে মেখে নিতে হবে। ভেন্ডিগুলো খুব চেপে চেপে মাখা যাবে না, চেপে চেপে মাখার সময় কিন্তু ভেন্ডিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভেন্ডিগুলো আলতো করে মেখে নিতে হবে এবং এগুলো ম্যারিনেট করে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। এবার এদিকে একটা বেটার তৈরি করে নিব। তার জন্য একটা বোল নিয়ে নিলাম আর এরকম একটা জালি নিয়ে নিলাম। এখানে 1 কাপের উপরে আমি বেসন দিয়ে দিয়েছি। বেসনগুলো এবার ভালো করে চেলে নিব। বেসনের ভিতরে যদি কোনো রকম নোংরা থাকে সেগুলো বেরিয়ে আসবে, আর এরকম দলা দলা ভাব থাকলে সেগুলোও বেরিয়ে আসবে। আর এরকম যখনই দলা দলা ভাব আসবে তখন এভাবে একটা চামচের সাহায্যে অথবা হাতের সাহায্যে দলাগুলো ভেঙে দিতে হবে। তাহলে যখন দেখবেন বেটারটা তৈরি করবেন খুব মসৃণভাবে কিন্তু বেটারটা তৈরি করে নেওয়া হয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম কালো জিরা। এরপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ করে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। তারপরে দিয়ে দিব 1 চামচ উঁচু করে শুকনো লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখানে আর কোনো উপকরণ দিব না, না চাউলের গুঁড়া না বেকিং পাউডার। এই দুটো উপকরণ ছাড়াই কিন্তু একদম ফুলকো ফুলকো ভেন্ডির চপ তৈরি করে নিব। তো এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এবার অল্প অল্প করে পানি দিয়ে বেটারটি তৈরি করে নিব। বেটারটি তৈরি করার সময় একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে বেটারটি খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। বেটারটি যত সময় ধরে ফেটিয়ে তৈরি করে নেবেন দেখবেন সেই চপটা কিন্তু ততটাই ফুলকো ফুলকো হবে। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা চাইলেই কিন্তু একটা লাইক দিতে পারেন, কারণ আপনার একটা লাইক হাজারো দর্শকের মাঝে এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। বেটারগুলো আমি বেশ সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর বেটারের ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি দেখুন। ঠিক এভাবে বেটারটি তৈরি করে নিতে হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এবার ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলো নিয়ে নিলাম, আর ভেন্ডিগুলো দেখুন ম্যারিনেট করে রাখার কারণে কতটা সফট হয়েছে। ভেন্ডিগুলো ম্যারিনেট করে রাখার কারণে ভেন্ডির ভিতরে কিন্তু ঝাল লবণ খুব ভালোভাবে প্রবেশ করেছে। এবারে একটা একটা করে ভেন্ডি নিয়ে বেসনের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। আর এদিকে দেখুন আমি আগে থেকে কিন্তু তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলগুলো যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন একটা একটা করে বেসনে কোট করে নিয়ে ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে।
এবারে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেন্ডিগুলো ভেজে নিতে হবে। এরকম চপগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে আর আপনার কাছে মনে হবে যে চপগুলো একদম পারফেক্টভাবে হয়েছে, সে অবস্থায় ভেন্ডির চপগুলো তুলে নিতে হবে। প্রথম ভেন্ডির চপগুলো আমার কাছে মনে হয়েছে অতটাও ফুলকো ফুলকো হয়নি, কারণ তেলগুলো একটু গরম কম হয়েছিল বলে প্রথম চপগুলো খুব একটা ফুলকো ফুলকো হয়নি। এরপরে আবার আমি ভেজে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেন্ডির চপগুলো কীরকম ফুলকো ফুলকো হয়। একটা একটা করে এরকম করে ভেন্ডি দিয়ে এভাবে তেল উপর থেকে ছড়িয়ে দিলেই দেখবেন প্রত্যেকটা ভেন্ডির চপগুলোই কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। ভেন্ডির চপগুলো আমি একদমই কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। একইভাবে সব ভেন্ডিগুলো ভেজে নিতে হবে এবং আপনার কাছে খাওয়ার সময় মনেই হবে না এগুলো ভেন্ডি দিয়ে তৈরি করা। তো যারা ভেন্ডি খেতে চায় না বা পছন্দ করে না, তাদেরকে যদি এভাবে ভেন্ডির চপ তৈরি করে দেওয়া যায় তাহলে দেখবেন তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। অনেক ছোট বাচ্চা আছে যারা সবজি খেতে পছন্দ করে না, তাদেরকেও যদি এভাবে তৈরি করে দেওয়া যায় তারা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে। তারা কিন্তু কখনো বুঝতেই পারবে না এটা ভেন্ডি দিয়ে তৈরি করা। তারা বাজারের কেনা চপ মনে করে অনায়াসে খেয়ে নেবে। উপরটা একদমই ক্রিস্পি আর ভেতরটা জুসি ছিল। তো ভেন্ডির চপগুলো কিন্তু দেখেই বুঝতে পেরেছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর মুসমুসে হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারে। বিকেলের নাস্তায় যাদের একদমই স্ন্যাক্স না হলে চলেই না, তাদের জন্য খুবই সহজ আর সাদামাটাভাবে আজকের এই পর্বটি সাজিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব খুবই ভিন্ন ধরনের একটা নাস্তা। যারা নাস্তা খেতে খুব পছন্দ করে তারা চাইলেই কিন্তু কিচেনে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি করে নিতে পারবে এই স্ন্যাক্স। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি নিয়ে নিয়েছি হেলেঞ্চা শাক, আর এই শাকের সাথে কিন্তু সবাই কম বেশি পরিচিত। এই শাক মাঠে ঘাটে বাড়ির আনাচে কানাচে সব জায়গাতেই পাওয়া যায়, আবার বাজারেও কিন্তু এই শাক কিনতে পাওয়া যায়। এবারে এই শাকগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিব। আর এই দিকে দেখুন মসুর ডাল আর চাল দিয়ে নিয়েছি, এগুলো আমি আগের থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারে এগুলো নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিব। আপনাদের হাতের কাছে যদি মিক্সিং জার না থাকে তাহলে শিলপাটায় কিন্তু খুব মিহিভাবে এগুলো বেটে নিতে পারবেন। তো এবারে দেখুন চাল আর ডালগুলো কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1 ইঞ্চি পরিমাণে আদা, আর দিয়ে দেব রসুনের কয়েকটি কোয়া, আর দিয়ে দেব 3 থেকে 4টি কাঁচামরিচ। সামান্য পরিমাণে পানি দিয়ে এগুলো মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। বিকেলের নাস্তায় যাদের হুটহাট কিছু খেতে মন চায় তারা চাইলেই কিন্তু খুব সহজভাবে এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবে। তো দেখুন এগুলো মিক্সিং জারে কিন্তু আমি খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে এগুলো একটা বোলে ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছেন এগুলো কতটা মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার ওই মিক্সিং জারটি ধুয়েই সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এবার চামচের সাহায্যে হালকা নেড়েচেড়ে পানিগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এবার এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে আস্ত জিরা। এই স্ন্যাক্সে আস্ত জিরা দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিব জিরা গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। যেহেতু এখানে আমি এই পেস্টটি তৈরি করার সময় কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, তাই শুকনো মরিচের গুঁড়ার পরিমাণটা বুঝে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া।
এবার এগুলো ভালো করে মিক্সড করে নিব। ঝাল যে যেমন খেতে পছন্দ করে ঠিক তেমনভাবে চটপটা ঝাল দিয়ে নেবেন। তবে স্ন্যাক্সের ক্ষেত্রে কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে আরও বেশি মজা লাগে। বেশ কিছু সময় নিয়ে এগুলো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এর ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি। এই বেটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইরকমটাই হতে হবে, এর চেয়ে বেশি ঘন করাও যাবে না আর এর চেয়ে বেশি পাতলা করাও যাবে না। এবারে ধুয়ে রাখা শাকগুলো আমি নিয়ে নিলাম, নিয়ে এভাবে একটা একটা করে হাতে গুছিয়ে নিব। এভাবে সুন্দর করে গুছিয়ে নিয়ে স্ন্যাক্সটি তৈরি করলে স্ন্যাক্সটি এবড়ো থবড়েও হবে না, আবার দেখতে বেশ কিছুটা ধনিয়া পাতা চপের মতো দেখা যাবে। এভাবে কোট করে নিয়েই এগুলো আমি তেলে ভেজে নিব। তেল আমি চুলায় আগেই গরম বসিয়ে দিয়েছি। তেলগুলো কিন্তু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে গরম করে নিতে হবে। হাই হিটে তেলগুলো গরম করে নেওয়া যাবে না। এবার একটা একটা করে স্ন্যাক্সগুলো দিয়ে ভেজে নিতে হবে। স্ন্যাক্সগুলো দেওয়ার পরে কিন্তু তাড়াহুড়া করে উল্টে পাল্টে দেওয়া যাবে না। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে ওপাশ যখন হয়ে আসবে তখন এভাবে উল্টে পাল্টে নিতে হবে। এভাবে 8 থেকে 10 মিনিট ভেজে নিলেই দেখবেন স্ন্যাক্সগুলো খুব ক্রিস্পি হবে। আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরকম গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এই স্ন্যাক্সগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামের মাঝামাঝি রেখে স্ন্যাক্সগুলো ভেজে নিলে কিন্তু এরকমই সুন্দর একটা কালার চলে আসবে। স্ন্যাক্সগুলো কিন্তু পুড়েও যাবে না। বাকি সব স্ন্যাক্সগুলো কিন্তু আমি একইভাবেই ভেজে নিব। যারা একই রকম স্ন্যাক্স খেতে খেতে বোরিং ফিল করছেন আর আলাদা রকম কিছু খুঁজছেন তাদের জন্যই আজকের এই রেসিপিটি। তারা চাইলেই কিন্তু খুব সহজে এভাবে এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। ঘরে থাকা মাত্র সামান্য কয়েকটি উপকরণ দিয়ে সহজ রেসিপিতে নতুন কিছু দেখানোর চেষ্টা করি। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল আর অনেক ক্রিস্পি হয়েছিল। আপনারা চাইলেই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমি সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। এই স্ন্যাক্সটি এমনি খেতেও কিন্তু ভীষণ মজাদার, আর সস দিয়ে খেলেও কিন্তু ভীষণ মজা লাগে খেতে। এরকম নতুন নতুন রেসিপি পেতে কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দিতে পারেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকে তাহলে পেজ ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে পারেন। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।